গ্যাস প্রেশার কালকে রাত থেকে বাড়বে বলছিল, কই এখনো পর্যন্ত একটু বাড়ে নাই। কষ্টের আর শেষ নাই, 3-4 ঘন্টা লাগে প্রতিদিন গ্যাস নিতে। গ্যাস আছে কিন্তু নেই প্রয়োজনীয় চাপ, আর এতেই ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সিএনজি চালিত যানবাহনের চালকদের। রাজধানী সহ শতাধিক সিএনজি স্টেশনে তৈরি হয়েছে একই চিত্র। 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টাও তার থাকতে হয়। এমন দিন গেছে সিরিয়ালে দিছি, গ্যাস পাই না, আবার রাতে 10টার পরে। 1 ঘন্টা গাড়ি শুধু আমরা চালাইতে 4 ঘন্টা বয়ে দেওয়া লাগে গ্যাসের সিরিয়ালে রয়ে গেছি বইয়া, এবার তোর খাওয়া নাই পানি নাই, একটু কষ্ট না। স্বাভাবিক সময়ে সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপ থাকে প্রায় 200 পিএসআই, তবে বর্তমানে তা নেমে এসেছে 110 থেকে 115 পিএসআই এ। চাপ আরও নেমে গেলে মাঝে মাঝে বন্ধ রাখতে হচ্ছে স্টেশন। প্রেশারে এখন 120 আছে, এখন প্রেশারে নাই, গ্যাস পাওয়া যায় না। সিরিয়াল কম কিন্তু প্রেশার নাই, একবারই প্রেশার নাই, 120 প্রেশার। 2 টিপ মারলে মধ্যে আর গ্যাস থাকে না। 4 ঘন্টা 5 ঘন্টা দাঁড়া থাকার পরে আপনার গ্যাস পাওয়া যায়, প্রেশার থাকে না। 250, 200, 300 টাকার গ্যাস ঢুকবো, 200 টাকা। ধীরগতির কারণে গ্যাস পেতে অপেক্ষার সময় বেড়েছে, তারপরও চাহিদা মতো গ্যাস না দেওয়ার অভিযোগ করেছেন চালকরা। অবস্থা কাইলে যাচ্ছে, গ্যাসের জন্য মানুষ হয়রানি হচ্ছে। সিএনজি বেবি থেকে শুরু 34 বছর চালাই, কিন্তু আমার বয়স এইরকম কষ্ট করি নেই। সকালে গ্যাস নইছি, আর না আবার নমু এন কয়টা ঢুকবো মাহবুদ আল্লাহ এই জানে, তো সালাম কি। রাজধানীর আব্দুল্লাপুর, বিমানবন্দর, মহাখালী ও আসাদ গেট সহ বিভিন্ন এলাকার সিএনজি স্টেশনে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। গ্যাস নিতে দিনের বড় একটি সময় ব্যয় করতে হওয়ায় কমে গেছে চালকদের আয় রোজগার। আমরা খুব খারাপ অবস্থার ভিতর আছি। মালিকের জমা উঠাইতে পারি না, গ্যাস লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। 71 টাকা নিচে 80 টাকা। তো সকালে 2 ঘন্টা মিরপুর 2 ঘন্টা সিরিয়াল দিয়ে 46 টাকা, আবার এখানে সিরিয়াল লাগাইছি ভাই। কোন এভাবে কি গাড়ি চলে? জমাই করতে আনি গ্যাসই করতে, গ্যাস পাইলে হয়তো কষ্ট মষ্ট করে জমা তুললে 2-4 দিয়ে হাওয়া যায়, এই আর কিছু না। অন্য মনে হচ্ছে সংসার চলাটা অনেক কঠিন হয়েছে। মনে করেন এদিকে যদি গ্যাস না পাই, যাওয়া লাগে গাজীপুর গ্যাস আনতে। গাজীপুর গেলে সার্জেন্টে ধরে ঢাকার গাড়ি লয়ে আইছেন। তবে শনিবার রাতে নতুন এলএনজি চালান আসায় মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ফের বেড়েছে। প্রেশার নাই, আমাদের প্রেশার নাই কেন, এটা বুঝাই তো অনেক কষ্ট হয় আর কি। এটা বুঝতে পারছে না যে প্রেশার গ্যাসের সংকট। 50% গ্যাস যায়, যে গাড়িতে 500 টাকার গ্যাস যাবে সেখানে আপনার 200-250 টাকার গ্যাস যাচ্ছে। গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক করার দাবি সবার, তবে নিয়মিত এলএনজি কার্গো নিশ্চিতের পাশাপাশি জাতীয় গ্রিডে গ্যাসের চাপ বাড়ানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছে সংশ্লিষ্টরা। আরিফ হোসেন, এখন, ঢাকা।